অন্ধ ভালোবাসার গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি। সত্য প্রেমে থাকে রাগারাগি, নকল প্রেমে শুধু হাসাহাসি। বুঝবে যেদিন খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে। অন্ধ ভালোবাসার গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি। সত্য প্রেমে থাকে রাগারাগি, নকল প্রেমে শুধু হাসাহাসি। বুঝবে যেদিন খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে। সত্যিকারের প্রেমের মাঝে অশ্রু আছে, বেদনা আছে, ভালোবাসার আঁচলে বাঁধা হাজারো স্বপ্নের মাঝে। যাকে অবহেলায় ভেঙে দিলে ফিরে তাকাবে না সে আর। ভালোবাসা একবার গেলে ফিরে আসে না বারবার। অন্ধ ভালোবাসার গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি। সত্য প্রেমে থাকে রাগারাগি, নকল প্রেমে শুধু হাসাহাসি। বুঝবে যেদিন খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে। ধরেছিলে একদিন শপথ নিয়ে ভালোবাসার, আজ সে হাত খুঁজে পেরো তবু প্রেমে আর। সত্য প্রেমে অভিমান থাকে, নকল প্রেমে নেই কোনো টান। অবহেলা করে যে হারায় সে তো থাকে একা প্রাণ। অন্ধ ভালোবাসার গন্ধ বেশি, নকল ভালোবাসার সুবাস বেশি। সত্য প্রেমে থাকে রাগারাগি, নকল প্রেমে শুধু হাসাহাসি। খুঁজবে তাকে, অবহেলায় হারালে যাকে।
আকাশের মতো একলা আমি আজ আকাশের মতো একলা কাজল মেবে ভাবনা বাদলের এই রাত ঘিরেছে ব্যথা বাদলের এই রাত ঘিরেছে ব্যথা সজল উদাস বায় বুকের কাছে স্মরণের তারাগুলি ঘুমায় আছে বিলাপের ভাঙা সুর থেমে গেছে আধার বিনা কাজল মেঘে ভাবনা বাদলের এই দুটি গান দুটি প্রাণ দুটি মন এই নিয়ে দুজনার ভুবন এ জীবন দেখেছিল শরতের সোনার স্বপন সে সাধু অতীত আজ কাঁদে নিরালা শুধু বিরহের দহন জ্বালা চকিত আলো তারাখি মোর দিশা কাজল মেঘে কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গয়া গয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষেরি অনল জলে গয়া গয়া
কথা ছিল মনে গো, ভাঙ্গিল আদরের জোড়া। কোন জনবাদী হইয়া জ্বলে গইয়া গইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি অনল জ্বলে গইয়া গইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি অনল জ্বলে গইয়া গইয়া। গার ফলন্ত গাছ উখাড়িলাম, কারে পুত্র শোকে গালি দিলাম গো। না জানি কোন অভিশাপে এমন গেল হইয়া জ্বলে গইয়া গইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি অনল জ্বলে গইয়া গইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি অনল জ্বলে গইয়া গইয়া। কথা ছিল সঙ্গে নি, সঙ্গে আমায় নাহি নিল গো। রাধার মনোভাবে রইল জিতে মরা হইয়া জ্বলে গইয়া গইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি অনল জ্বলে গইয়া গইয়া। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া। অন্তরে তুষেরি অনল জ্বলে গইয়া গইয়া। আমাকে কষ্ট দিতে চাও দাও, আমি কষ্ট নিতেই এসেছি। আমাকে কাঁদাতে চাও কাঁদাও, আমি কাঁদতেই এসেছি। আমাকে হারাতে চাও হারাও, আমি হারতেই এসেছি। আমাকে সাগরে ভাসাতে চাও ভাসাও, আমি ভাসতেই এসেছি।
ভাসতে চাও আমায় আগুনে, পুড়িয়ে দাও হৃদয় ভেতরে। আমি পুড়তেই এসেছি এখানে, জীবন আমার পথের ধারে। যাচ্ছে দাও যত কষ্ট দাও, থামবো না তবু দাঁড়াবো না কবু। তুমি যদি বুকে টেনে না নাও, তবু আমি ভালোবাসবো রবে। আমাকে কষ্ট দিতে চাও দাও, আমি কষ্ট নিতেই এসেছি। আমাকে কাঁদাতে চাও কাঁদাও, আমি কাঁদতেই এসেছি। আমাকে হারাতে চাও হারাও, আমি হারতেই এসেছি। আমাকে সাগরে ভাসাতে চাও ভাসাও, আমি ভাসতেই এসেছি। চোখের জলে গড়েছি যে দুনিয়া, তাতে ছিল কেবল তোমার নাম। ভাঙলেও স্বপ্ন, মুছে দিলেও স্মৃতি, থাকবে তুমি এই প্রাণের গান। আমি সয়ে এসেছি সব কষ্ট, সব দুঃখ, সব হারানো রং। শেষে যদি তুমি দাও শুধু ভালোবাসা, হোক না সেটাই আমার সঙ্গ। আমাকে কষ্ট দিতে চাও দাও, আমি কষ্ট নিতেই এসেছি। আমাকে কাঁদাতে চাও কাঁদাও, আমি কাঁদতেই এসেছি। আমাকে হারাতে চাও হারাও, আমি হারতেই এসেছি। আমাকে সাগরে ভাসাতে চাও ভাসাও, আমি ভাসতেই এসেছি। আমাকে বুকে টেনে নেবে না, আমি সব সয়ে এসেছি। আমি সব সয়ে এসেছি। কষ্টের আগুন জ্বলছে বুকে দিবানিশি পুরি। মরার আগেও তোর প্রেমেতে রোজি আমি মরি। ভালোবাসার আঘাত বুকে সারবে কোনো সুধে। দুঃখ লইয়া বুকে মনটা তোর অভাবে কাঁদে। দুঃখ লইয়া বুকে মনটা তোর অভাবে কাঁদে। দুঃখ লইয়া বুকে মনটা তোর অভাবে কাঁদে। দুঃখ লইয়া বুকে মনটা তোর অভাবে কাঁদে।
গেলাম দেখে। ভালোবাসার আদর্শ হাগ পাইলাম না তোর থেকে, তোকে নিয়ে হাজার স্বপ্ন শুধুই গেলাম দেখে। ভালোবেসে মনটা ভাঙলি কেমন অপরাধে, দুঃখ লইয়া বুকে মনটা তোর ধাবে কাঁদে। 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 কষ্ট বুনে বুনে রোজই পাই না শান্তি কোথাও, বুকের ভেতর কষ্ট শুধু বাড়ছে রে দাও দাও। কষ্ট বুনে বুনে রোজই পাই না শান্তি কোথাও, বুকের ভেতর কষ্ট শুধু বাড়ছে দাও দাও। তোরে লইয়া আজও মনটা মিথ্যা স্বপ্ন বাঁধে। দুঃখ লইয়া বুকে মনটা তোর ভাবে কাঁদে। 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 কার বেশি ভুল ছিল জানি না, হয়তো তোমার নয়তো আমার। অভিমানের দেয়াল পেরিয়ে হারিয়ে গেল দুজনার। একাকিত্ব আর নীরবতার অন্ধকার আজও আমাকে তাড়া করে বারবার। কার বেশি ভুল ছিল জানি না, হয়তো তোমার নয়তো আমার। অভিমানের দেয়াল পেরিয়ে হারিয়ে গেল দুজনার। একাকিত্ব আর নীরবতার অন্ধকার আজও আমাকে তাড়া করে বারবার। তুমি ছিলে আমার স্বপ্ন ভরা আলো, তুমি গেলে রইল শুধু শূন্যতার কালো।
কেন তোমায় ভুলতে চাই, তবু তোমায় ভুলতে পারি না। কার বেশি ভুল ছিল জানি না, হয়তো তোমার নয়তো আমার। অভিমানের দেয়াল পেরিয়ে হারিয়ে গেল দুজন না। একাকিত্ব আর নীরবতার অন্ধকার আজও আমাকে তাড়া করে বারবার। রাতের আকাশ জিজ্ঞেস করে তুমি কোথায় আছো আজ। আমার ভাঙা হৃদয় শুধু খুঁজে ফেরে তোমার সাজ। চোখের জলে লেখা রয়ে যায় ভালোবাসার গল্পখানি। তুমি ছাড়া বাঁচবো কেমনে, কেউ যে জানে না জানি। কার বেশি ভুল ছিল জানি না, হয়তো তোমার নয়তো আমার। অভিমানের দেয়াল পেরিয়ে হারিয়ে গেল দুজনা। একাকিত্ব আর নীরবতার অন্ধকার আজও আমাকে তাড়া করে বারবার।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনাদের কি মানে ঘুম ধরতেছে নাকি? বুঝতেছি না, কথায় মনে হয় মজা নাই নাকি বলেন? প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা মজা তখনই লাগবে যখন আপনি কি করবেন, একটু মানে ইলহামের সহিত শুনবেন, তার তিলের সহিত শুনবেন, তাহলে আপনার কোরআনের কথা মজা লাগবে। যে কথাটি বলতেছিলাম যে মার সামনে থেকে সন্তানকে কোথায় দিবে? অগ্নিকাণ্ডে ফালায় দিবে বা গরম তেলে নিক্ষেপ করবে। এবার মা ডাক দিয়ে বলতেছে, ও ফেরাউন শুনে নাও, শুনে নাও, আমার শুধু একটা সন্তান নয়, আল্লাহ পাক যদি আমাকে এরকম শত শত সন্তান দিত, আমি শত শত সন্তানকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিতাম, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলতে পারবো না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেটা ত্যাগ করতে পারবো না। মুসা কালিমুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছি, আমি সে আদর্শ বলতে পারবো না কোনোভাবেই না। মাসিদার সামনে তার বড় ছেলেটাকে নিয়ে তেলের মধ্যে দেওয়া হলো। মা পাগল পারা গেল। মা বারবার বারবার ডাক দিয়ে বলতেছে, ও বাবারে, আমি তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি দুনিয়ার জমিনে এমন এক আল্লাহর ইবাদত করি, আমি এমন এক নবীর আদর্শ বাস্তবায়ন করে নিয়েছি, শুধু আমার একটা সন্তান নয়, যদি এরকম শত শত সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তবু আমি ইসলাম ধর্মকে ত্যাগ করতে পারবো না রে বাবা। ও বাবা, তুমি চলে যাও, চলে যাও, দুনিয়ার জমিন থেকে চলে যাও। দাসী তার সন্তানের দিকে একবারও তাকাইলেন না। বলে, কেন তাকাইলেন না? বারবার দাসীটা ডাক দিয়ে বলতেছেন, মাসিটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ গো, আমি যদি আমার সন্তানের দিকে তাকাই, আমার অন্তরের মধ্যে মায়া সৃষ্টি হবে, আমার অশ্রু বেয়ে বেয়ে পড়বে চোখ থেকে, আমার নয়নটা কাঁদবে গোল। ও আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিবে, এই জন্য আমি আমার সন্তানের দিকে তাকাই না। বারবার বারবার ডাক দিয়ে বলতেছে, ও দাসী রে, তোমার একটা সন্তান তো আগুনে পুড়ে শেষ হয়ে গেল দাসীটা। এরপরে এবার যে তোমার 6 বছরের একটা শিশু আছে, এই শিশুটাকে আমরা আগুনে নিক্ষেপ করব। প্রিয় ভাইরা আমার, মা সহ্য করতে পারে না, মা শুধু কান্দে আর কান্দে। আর এই ইহুদি নাসারাদেরকে ডাক দিয়ে বলে, মুশরিক কাফেরদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরাউন, ও ফেরাউন, ও জামানার বাদশা, এত বড় জুলুম করিও না। একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এজন্য তুমি এত জুলুম করিও না। এই যে দাসের কোনো কথা ফেরাউন কান দিলেন না। তার আর একটা সন্তানকে নিয়ে এই জ্বলন্ত টকবকে আগুনের মধ্যে ফালায় দেওয়া হলো, তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। যেমন করে ভাজি হয় বিভিন্ন জিনিস, এরকম ভাজি হয়ে গেল তার সন্তানগুলো। এবার পালা এসেছে ছোটটার, একদম ছোট বাচ্চা, মায়ের কোলে, মার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, মাও কান্দে,
সন্তানও কান্দে, চিন্তা করে এবার তো আমার এই ছোট বাচ্চাটার পালা। এবার সকল বিচার বিভাগের লোকজন থমকে দাঁড়িয়ে গেলেন, তাকিয়ে আছেন। কেন যেন মা কান্নার বদলে হাসতেছে, কেন যেন। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় ওই যে সন্তানগুলোকে আগুনের মধ্যে দেওয়া হচ্ছে, সে তো নিজের চোখে আগুন দেখতে পাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যম দিয়া জান্নাতি সুবাস করে দিয়েছেন আগুনের মধ্যে। এবার মা ডাক দিয়ে বলতেছে, ও জামানের বাদশা, তুমি চিন্তা করিও না, তুমি যত জুলুম আছে করতে পারো, কোনো সমস্যা নাই, তবে আল্লাহর কাঠগড়ায় তোমাকে একদিন দাঁড়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমার ওস্তাদ চলে এসেছে স্টেজে, ওনাকে বসিয়ে রেখে কথা বলা এটা আসলে বেয়াদবি হয়। এজন্য আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। হুজুর কথা বলবে, আপনারা অন্তঃস্থল থেকে আমার জন্য দোয়া করবেন এবং হুজুরের কথাগুলো শুনবেন। আর আমি এলাকাবাসীকে আহ্বান করব, যারা এখনো প্যান্ডেলের বাইরে ঘোরাঘুরি করতেছেন, অপচয় সময় নষ্ট করতেছেন, শয়তানের ফান্দে পড়ে গেছেন, তারা প্যান্ডেলে আসেন, হুজুরের কথা শোনেন। আশা করি ইনশাআল্লাহ অন্তরের একটা মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে অন্তরে মজা লাগে না? অন্তরে যদি মজা না লাগে তাহলে বুঝতে হবে কি শয়তানের দোকায় আপনি অলরেডি কি পড়ে গেছেন। এজন্য কি করতে হবে? কোরআনের কথাগুলো বেশি বেশি শুনতে হবে। যেখানেই কোরআনের কথা চলুক, মাহফিল আজকে চলতেছে, আজকে শুনে চলে গেলেন, মসজিদেও তো কোরআনের কথা হয়, বলেন কথা হয় কি না? অবশ্যই কিন্তু হয়। বর্তমান এই মাহফিলগুলোতে লোক পাওয়া যায় না, কিন্তু যদি গান করা হয়, বাপরে বাপ, দেখবেন লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কথা শুনতে হবে, যুবক ভাইদের শুনতে হবে, মানে যারা বুড়ো হয়ে গেছে, হ্যাঁ মৃত্যু নিকটে, শুধু তারা যদি কোরআনের কথা শুনে কাজে লাগবে বলেন তো? আগামীর প্রজন্ম অর্থাৎ যুবক যদি শোনে, তাহলেই এই সমাজের জন্য উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।